আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মা-ছেলে ভালো আছি। সুদূর আমেরিকায় আমার হাসব্যান্ড সেও ভালো আছে আলহামদুলিল্লাহ। বরাবরের মতো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি জাহান, এমজে রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। এমজে রাসেল ব্লগস মানে শুনতে একটু কেমন যেন লাগতেছে না? আমার এটা খুব ভালো লাগতো এই নামটাই, এভাবেই দিতাম। তো দেওয়ার ইচ্ছা যে এভাবেই থাকুক। পরে দেখলাম যে না, সবাই অনেক আপুদের লাইভে গেলে জিজ্ঞেস করে আপু তোমার নাম কি? তো আসলে নামটা দেওয়া থাকলে আর এভাবে জিজ্ঞেস করতো না। তো যাই হোক, ভাবতেছি যে এম জে রাসেল ব্লগসকে জাহান রাসেল ব্লগস করে দিব। সেটাই মনে হয় বেশি ভালো হয় সবার বুঝার সুবিধার্থে। আজকে বিছানার চাদরগুলা উঠালাম, এই চাদরটা উঠাবো আমার বেডরুমের। এতদিন তো আমরা মানে পাশের রুমটাতে ছিলাম, পাশের রুমটা মোটামুটি ভালোই মানে ঠান্ডা থাকে এবং এক পাশটা তো পুরা খোলামেলা, তো মানে পাশের ছাদটা খুব খোলামেলা, ওইখান দিয়ে প্রচুর বাতাস আসে, আলো আসে। আর আমাদের এই বেডরুমটাতে একেবারে মানে কেমন যেন একটা, না আলো বাতাস পাস হয়, কিছুই হয় না, প্রচন্ড গরম হয়ে থাকে। এ রুমে সারা রাত এসি চললেও বোঝা যাবে না যে মানে ঠান্ডা হচ্ছে ওরকম, এত গরম লাগে এই রুমটাতে। আর পাশের যে রুমটা আমার, যে মানুষ মানে মেহমান আসুক বা যে আসুক যে ঘুমায়, সেই রুমটাতে খুবই আলো বাতাস এবং খুব ঠান্ডা। গরমের দিনেও এত বেশি গরম লাগে না পাশের রুমটাতে। তো এতদিন আমরা ওই পাশের রুমটাতেই ছিলাম, আমার এই রুমে আমরা ছিলাম না এতদিন। তো গতকালকে এবং গত কয়েকদিন ধরে দেখতেছি আমার ছেলেটা প্রচন্ড ঘামতেছে। শুধু প্রতিদিন বলে যে আম্মু চলো না আমাদের রুমে যাই, আম্মু চলো ওই রুমে যাই। আবার তাকে যদি বলি একা একা ঘুমাও ওই রুমে বিছনা করে দিই, সেটাও সয় না, আম্মু তোমার সাথে ঘুমাও। তো সেই জন্যই আজকে ভাবলাম যে এই রুমটা চেঞ্জ করে আমাদের রুমেই চলে যাই। তো আমাদের রুমে যাবো, যেহেতু এতদিন আমি এই রুমে মানে ছিলাম না, চাদরটাও কেমন ধুলা ধুলা করে থাকে, কারণ যেহেতু আমরা থাকি না সেহেতু এই চাদরটা ইউজও হয় নাই। তো তারপরে ভাবলাম যে চাদরটা তুলে ফেলি, তুলে তারপরে একটা মানে পরিষ্কার একটা ধোয়া চাদর মানে বিছায়া দেই। সেজন্যই চাদর চেঞ্জ করা, আর হচ্ছে আমাদের মানে বালিশ চেঞ্জ। এক রুমের বালিশ আরেক রুমে ছিল, আরেক রুমের বালিশ আরেক রুমে ছিল। তো বিছনা ঝাড়া থেকে শুরু করে আজকে এমনি সব ফার্নিচারে টুকিটাকিগুলো মুছবো। এমনি বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এত পরিমাণে ধুলা আসে আমার বাসায়, এত পরিমাণে ধুলা আসে মানে একদিকে ক্লিন করি আরেকদিকে মানে ধুলা এসে কেমন যেন হয়ে থাকে, সাদা সাদা হয়ে যায়। আর ফার্নিচারগুলো তো এই রুমের কালো কালো। তো এটাতে মানে একটু ধুলা পড়লে কেমন যেন লাগে, দেখতে বিশ্রী লাগে। তাই ভাবলাম যে আজকে এগুলো মুছে ফেলি। আর এই যে কতগুলো কাপড় ধোয়া ছিল আর কালকে পরছিলাম, তো এগুলা তো ইয়ে থেকে বারান্দা থেকে তুলে এভাবেই রাখছি। কালকে তো ছিলামও না, বোনের বাসায় গেছিলাম। আর আস্তে আস্তে রাত হয়ে গেছিল, তো পরে আর কালকে গুছানো হয় নাই। আজকে এই যে ভাত টাজ করে রেডি টেডি করলাম। আর এমনি সব মোছামুছি করছি, কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই। অন্যান্য রুমগুলা ক্লিন করে পরিষ্কার করে পরে করব, মানে ঝাড়ু দিয়ে ফেলবো। এই যে সোফার দেখেন আমার ছেলে ডোলে ডোলে একদম শেষ করে ফেলছে। এক একবার এক একটাতে গিয়ে বসে, এক একবার এক একটাতে বসে। আর এই যে মাদুরটা আমি মাঝে মাঝে ছাদে নিয়ে যাই বসি, তো এখানে এনে রেখে দিচ্ছে। আর স্কুলের ব্যাগগুলা সোফার উপরেই পড়ে আছে, সেদিনও গুছায় রাখছি, তারপরে সে এলোমেলো করে ফেলছে। গলাটা কেমন যেন লাগতেছে। এই রুমটাও গুছায় ফেলি, স্কুলের ব্যাগগুলোও ঢুকায় রাখছি আলমারিতে, যেহেতু ইউজ হবে না 1 মাস। এটা কেমনে পরিষ্কার করবা বলো? হুম, এরকম থাকলে দেখতে কেমন লাগতেছে টেবিলটা? ওইখানে ঘুড়ি নাটাই, দেখেন কি একটা অবস্থা। নতুন নতুন বিজ্ঞানী যদি ঘরে থাকে তাহলে এরকমই হয়, এক একটা এক এক জায়গায়। সেন্টার টেবিলের অবস্থা তো নাই, ওর উপরে পুরা এলোমেলো করে রাখছে। এই সুযোগে ঘরটা একবারে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে না খুবই ভালো লাগে, মনটাও ফুরফুরা লাগে। আমার কাছে তো অনেক ফুরফুরা লাগে। এই রুমে আজকে থেকে ঘুমাবো না আমরা। আবার এই যে এখানে যে ব্যাগটা দেখতেছেন, ব্যাগের মধ্যে অনেক ছেলের
পুরানা বই খাতা সব আছে। আর এই ব্যাগটা ফেলে দিচ্ছি, তো ভাবতেছি যে একবারে রেখে দিই, যখন নিচে যাব তখন নিয়ে ফেলে দিব। আজকে রেগুলারই বলি এই কথাটা, কিন্তু সবই নিয়ে ফেলি, কিন্তু এই ব্যাগটা নিয়ে ফেলা হয় না। এই যে এই ঘরটাও একবারে পুরোপুরি কমপ্লিট, সব ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করছি। আর এই যে বারান্দায় না, ওর পাশে বিল্ডিং এ যখন গাছ মানে ইয়েতে ওরা পানি দেয়, ছাদটা ভিজায় বা পিলার গুলা ভিজায়, উপরের পানি ময়লাগুলা সব ধুয়ে ধুয়ে আমার এখানে আসে। বারান্দায় যে একটা কাপড় মেললে কাপড়ের মধ্যে এসে বালি টালি গুলা পরে, সিমেন্ট বালি পরে অস্থির হয়ে থাকে, পরিষ্কার কাপড়গুলো আবার ময়লা হয়ে যায়। আর এই যে দেখেন হাঁড়ি পাতিল, আমার আর হাঁড়ি পাতিল দিতে ইচ্ছে করে না। আর এইখানে কাঁচা কলা নিয়ে আসছিলাম, রান্না করে খাবো। তো এখন কাঁচা কলা পাকা কলা হয়ে গেছে। আর বেগুনগুলো তো কালকে কেটে রাখছি, আজকে ভর্তা করব, ইফতারি পরে ভর্তা করব, এখন তো সম্ভবই না। এখন এই হাঁড়ি পাতিল গুলা ধুয়ে টুয়ে ছেলের জন্য একটু খাবার বের করে রাখি, ইফতারিতে ভেজে দেওয়া। অবশ্য কালকে যা যা বের করছিলাম সেগুলো তো আবার ফ্রিজে ঢুকায় রেখে গেছিলাম বোনের বাসায়, তো সেগুলো আজকে আবার বের করতেছি। 2 পিস চিকেন কালকে বের করছিলাম কালকের জন্য, তো কালকে তো আর খাওয়া হয় নাই। আর এখানে হালিমটা অস্থির লাগে জানেন, একে তো ভিডিও করতেছি, আর তার উপরে আবার ভিডিও শেষ করে আবার কাটাছেঁড়া করো। এই যে হালিমটা এখন বের করে দিচ্ছে। এখন চলেন যাই অন্য কাজগুলা করে, এখন হুজুর আসবে আবার এর মধ্যে, তো ড্রয়িং রুমের আগে পর্দাটা দিয়ে যাই, যেন হুজুর আসলে আমি এইদিকে যদি কাজও করতে থাকি তাও আমাকে দেখতে পাবে না। আমার ছেলের মাশাল্লাহ মানে 23 পারা 7 পৃষ্ঠা চলতেছে, 7 পাতা, 24 পারা হয়ে যাবে আগামীকালকে পড়লে। আর এই যে তখন চাদর উঠায় রাখছে, ছেলের কালকে পাঞ্জাবি পায়জামা আর টুকিটাকি আর 2-1টা কাপড় আছে, সেগুলা এখন ধুয়ে ফেলবো, ধুয়ে একেবারে গোসল টোসল করে ফেলবো। আমি সবসময় কাপড় কিন্তু হাতেই ধুই। তারপরে নামাজ শেষ করে আগে গোসল করলাম, গোসল করে নামাজ শেষ করে এই কোরআন শরীফটা বের করতেছি 1 বছর পরে। আমার আরেকটা কোরআন শরীফ আছে, সেটা আমি পড়ি, আর এই কোরআন শরীফটা নিয়ে আসছিলাম, মানে কোরআন শরীফটা নিয়ে আসছিলাম আপনাদের ভাইয়াকে দিয়ে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়াও কোরআন শরীফ পড়তে পারে, তো মাঝে মাঝে অনেক বছর পরে না, তো তো দেখা যাচ্ছে যে টুকিটাকি কিছু মানে ভুলে গেছে, ও অনেক মাখরাজ ভুলে গেছে, অনেক কিছু ভুলে গেছে, হরফ এগুলা। তো ভাবছিলাম যে বাংলা অনুবাদ করা যে কোরআনগুলি আছে ওইগুলো একটা নিয়ে দেই ওকে। তো এই কোরআনটা নিয়েছিলাম, নিয়ে আমি ওই সময় একটু শুধু দেখে রাখছিলাম। গত বছরে যে এপ্রিলে যখন আপনাদের ভাইয়া আসছিল, তখন আর ও মানে নিয়েছিল, ওর ওর জন্যই নিয়েছিলাম অবশ্য, কিন্তু সে আর নেয়নি। মানে কোরআনটার ওয়েটটা এত বেশি ছিল, এত বেশি ছিল, তো আর ও বলতেছিল যে আমার হাতে মানে এমনি 2টা লাগেজ হচ্ছে, আবার হাতের তো ওরকম কোনো ব্যাগ নেয় না, হাতে শুধু একটা ল্যাপটপের ব্যাগ ছিল। তো এই জন্য বলতেছে যে আগামী বছরে আসলে ইনশাল্লাহ নিয়ে যাব। এই যে আপনাদের ভাইয়ার জন্য এই কোরআনটা আনছিলাম গত বছরে, 1 বছর হচ্ছে। আমি ওই সময় অবশ্য বাংলাগুলা পড়ে পড়ে রাখছিলাম। দেখেন এখানে কি সুন্দর করে লেখা আছে। তো আমিও ভাবলাম যে নামাজটা যেহেতু শেষ, একবারে বসে কোরআন শরীফ পড়ি, তারপরে তো আবার উঠতে হবে ছাদে। এই যে এখানে আবার ছাদ থেকে নামছি, নেমে ইফতারিগুলো রেডি করছি। আজকে আমি দই আর চিড়া খাবো, আর পাশের বাসা থেকে পেঁয়াজু, বেগুনি, শসা, তারপরে বুট, তারপরে কি তরমুজ, এগুলো দিয়ে গেছে। আর আমি তরমুজ আমার ছেলে খেয়ে ফেলছি, আর আমি একটু চিকেন ফ্রাই করছি, আর আমার জন্য দই চিড়া। তো যাই হোক, ইফতারির সময় হয়ে গেছে, আপনারাও ইফতারি করেন, আমরাও ইফতারি করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ